তানজিদ হাসান তামিম তিনি যেভাবে পারফর্ম করছেন বাংলাদেশের টি-20 মেজাজে, এবং বর্তমানে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুত সময়ে 1000 রান স্পর্শ করা তানজিদ তামিম, তিনি বা সর্বনিম্ন 44 ম্যাচ খেলে তিনি এই কীর্তি অর্জন করেন। তার এই ক্যারিয়ারে 10টা 50 রয়েছে, যেই 50 কিন্তু তামিম গেল নাই অন্য কোন ব্যাটসম্যানের। বাংলাদেশের 3 নম্বরে রয়েছেন তিনি, লিটন কুমার দাস 1-এ রয়েছেন, 2-এ রয়েছেন মুশফিকুর রহিম, 3-এ রয়েছেন তানজিদ হাসান তামিম। তারা ওই অনেকগুলো ম্যাচ খেলে তারা 50 করেছেন 13টা, লিটন কুমার দাস আর মুশফিকুর রহিমও সেম 13টা করেছেন। আর আমাদের তানজিদ তামিম 44 ম্যাচ খেলে তিনি রান করেছেন, মোটামুটি ভালো রান করেছেন, এবং তার 50 সংখ্যা হচ্ছে 10টি। তানজিদ তামিম কিন্তু লাস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেক্ষেত্রে তিনি প্রায় সেঞ্চুরিটা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা থেকে তিনি আউট হয়ে ফিরে গেছেন, ওটা হয় নাই। তবে কি 10টা 50 রয়েছে, যে 50 খুব দ্রুত সময়ে বাংলাদেশের কোনো ব্যাটার করতে পেরেছেন। তানজিদ তামিমকে এখন থেকে আগলে রাখতে পারলে তানজিদ তামিম ভালো কিছু দিবেন বাংলাদেশ ক্রিকেটে, এটাই আশা করা যাচ্ছে। তানজিদ তামিম যেভাবে জ্বলে ওঠেন, যেভাবে তিনি যেদিন খেলেন সেদিন তার দিন, যেদিন তার দিন সেদিন বাংলাদেশের স্কোরটা বড় হয়, বাংলাদেশের ওপেনার স্ট্যান্ডিংটা খুব দারুণ থাকে, এবং স্ট্রাইক রেটটা তারও ভালো থাকে। তানজিদ তামিমের ক্যারিয়ার কেবল শুরু, মাত্র 44টা ম্যাচ খেলেছেন, আরো অনেক ক্যারিয়ার, পুরো ক্যারিয়ারটা রয়েছে বাকি। এখান থেকে তানজিদ তামিম যদি আরো নিজেকে আগলে ধরতে পারেন, নিজেকে আরো সাফল করতে পারেন, নিজে যদি আরো প্র্যাকটিস করতে পারেন, আরো ভালো ভালো পারফর্ম তার থেকে আমরা আশা করব। এই তানজিদ তামিম বাংলাদেশকে একদিন রানে লিড করবেন, এটাই বাস্তব, এটাই সত্য কথা। তানজিদ তামিম একদিন এই দেশকে রিপ্রেজেন্ট করবেন ভালোভাবে, এবং আমাদের সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ তাদেরকেও ছাড়িয়ে যাবেন। লিটন কুমার দাস বর্তমানে সেরা রানের মধ্যে রয়েছেন, তারপরে সাকিব আল হাসান রয়েছেন। সো এই জায়গাটিতে তানজিদ তামিম খুব দ্রুতই ঢুকে পড়বেন বলে আমি আশা রাখছি। সবাইকে ধন্যবাদ। তানজিদ তামিম বাংলাদেশের ফিউচার পোস্টার বয় মেবি হতে পারে, এবং আবার তার ক্যারিয়ারটা ধ্বংস হতে দিবেন না বিসিবি, এটাই আশা করব। তার ক্যারিয়ারটা আরো বেশি উজ্জ্বল হবে, এটাই আশা করব। সবাইকে ধন্যবাদ। তানজিদ তামিমের পক্ষে কারা তাকে কে কতটুকু ভালোবাসেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ।